সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আসলে আমাদের অনেক বছর ধরে বোর্ড পরীক্ষাগুলোতে আমাদের শর্ট সিলেবাস চলমান। এটার ফলাফল হচ্ছে আমরা অনেকেই ফুল সিলেবাসে উচ্চতর গণিতের ডিস্ট্রিবিউশন কেমন হয় সেটা আমরা জানি না। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এর কোন বিভাগে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়, কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়, কোন অধ্যায়ের গুরুত্ব কেমন, কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয় কম হয়, সব একটু আলোচনা করব। আসলে সত্যি কথা হচ্ছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। সো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই। প্রথমত আসো, আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে টোটাল আমরা জানি 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায়ের মধ্যে টোটাল তোমরা জানো দুইটা বিভাগ থাকবে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। আমরা জানি আমরা ইচ্ছা মতো আনসার করতে পারি না, আমরা প্রত্যেক বিভাগ থেকে মিনিমাম 2টা করে টোটাল 5টা প্রশ্নের আনসার দিই। মানে এক কথায় এক বিভাগ থেকে আমরা 2টা আনসার করি, আরেক বিভাগ থেকে আমরা 3টা আনসার করি, টোটাল 4টা থেকে। তো এখন একটু সবাই একটু এদিকে খেয়াল করো যে আমাদের 8টা থেকে আমরা 5টা আনসার করব। এখন ক বিভাগের 4টা প্রশ্ন, খ বিভাগের 4টা প্রশ্ন কোন জায়গা থেকে থাকে বা কোন জায়গা থেকে থাকার সম্ভাবনা, আবার কোন অধ্যায়ের সাথে কোন অধ্যায় মিক্স হয় সেটা একটু জানার দরকার আছে। প্রথমত আসো, উচ্চতর গণিত প্রথম পত্রে আমরা ডিরেক্ট চলে যাব খ বিভাগে। খ বিভাগের প্রথম সুবিধা, অন্তরীকরণ থেকে তুমি একটা সিকিউ পাবা, একেবারে গ্যারান্টি। এই সিকিউটা অন্য কারোর সাথে মিলবে না। যোগজীকরণ থেকে পুরো একটা সিকিউ তোমরা পাবা, এই সিকিউটাও শুধু যোগজীকরণ থেকে আসবে। দ্যাট মিনস তুমি অন্তরীকরণ যদি একবারে পুরোটা ক্লিয়ার করো একটা সৃজনশীল কমন, যোগজীকরণ পুরোটা ক্লিয়ার করলে একটা সৃজনশীল কমন। এবার আসো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির 2টা অধ্যায় আছে, 6 নম্বর আর 7 নম্বর। এই 6 নম্বর আর 7 নম্বর অধ্যায়ের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে, এই অধ্যায় থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, আর 7 নম্বর অধ্যায় থেকে তো একটা প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি। তবে একটু বলে রাখা ভালো, এই 2টা অধ্যায় মিলে 2টা সিকিউ হয়। ম্যাক্সিমাম টাইম কি হয় একটু বলি। সাধারণত আগে এরকম হতো, ত্রিকোণমিতিক অনুপাত 6 নম্বর থেকে একটা সৃজনশীল আসতো, 7 নম্বর থেকে একটা সৃজনশীল আসতো। কিন্তু মাঝে মাঝে দেখা যায় 6 নম্বর অধ্যায়টা ছোট হওয়ার কারণে 7 নম্বর থেকে একটা সৃজনশীল আসে, আবার 6 নম্বর থেকে যে সৃজনশীল আসে তার মধ্যে একটা ম্যাথ 7 নম্বর থেকে ঢুকে দিতে পারে। তো জেনারেলি যদি আমি বলি 4টা অধ্যায় থেকে 4টা প্রশ্ন হয়, তবে মাঝে মাঝে 6 নম্বরের থেকে যে প্রশ্নটা আসে তার মধ্যে 7 নম্বরের একটা কনসেপ্ট ঢুকাই দিতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। খ বিভাগ ভেরি সিম্পল। এবার আসো ক বিভাগ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক বিভাগে যদি আমি বলি, একটু সিলেক্ট করি, খেয়াল করো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক একটা সৃজনশীল আসবে গ্যারান্টি। বিন্যাস সমাবেশ একটা সৃজনশীল আসবে গ্যারান্টি। ফাংশন ও ফাংশনের লেখচিত্র থেকে কোনো সৃজনশীল আসে না। তবে একটু বলে রাখা ভালো, মাঝে মাঝে এই ক বিভাগের বিভিন্ন অধ্যায়ের সৃজনশীলের ক নাম্বারে ফাংশন থেকে ছোট্ট একটা ম্যাথ ঢুকাই দিতে পারে। তবে সাধারণত ফাংশন থেকে স্পেশালি পুরোপুরি কোনো সৃজনশীল আসে না। আর তোমরা তো জানো সৃজনশীলের মধ্যে পুরা ফার্স্ট পেপারের যত ম্যাথ আসবে সবগুলোই ফাংশনের সাথে রিলেটেড করে দেওয়া হয় বিভিন্ন ফাংশন আকারে, বাট স্পেসিফিক ফাংশন অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসে না। তাহলে একটা অধ্যায় বাদ পড়ে গেল। এবার আসা হচ্ছে বাকি 5টার মধ্যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে একটা পাবা গ্যারান্টি, আর বিন্যাস ও সমাবেশ থেকে তুমি একটা পাবা গ্যারান্টি। এবার আসো এরপর কি হয়। এরপর হচ্ছে 2 ধরনের ঘটনা ঘটতে পারে। এক ধরনের ঘটনা হচ্ছে ভেক্টর থেকে তুমি একটা পাবা, সরল রেখা আর বৃত্ত মিলে একটা পাবা। এটা হচ্ছে এক ধরনের ঘটনা। আরেক ধরনের ঘটনা হচ্ছে তুমি ভেক্টর থেকে পাবা না, সরল রেখা এবং বৃত্ত থেকে আমরা 2টা পাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন ব্যাপারটা আমাদের পরীক্ষায় বেশি হয়? সত্যি কথা হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ভেক্টর থেকে একটা প্রশ্ন আসে, আর সরল রেখা এবং বৃত্ত মিলিয়ে একটা প্রশ্ন দেয়। তবে মাঝে মাঝে দেখা যায় ভেক্টর থেকে একটা প্রশ্ন যখন দেয়, যেহেতু এই 2টা অধ্যায় মিলে একটা প্রশ্নই দিবে, ওই ভেক্টরের মধ্যে একটু করে আমার কি করে দেয়, সরল রেখা আর বৃত্তর কিছু জিনিস অ্যাড করে দেয়। তাহলে সোজা কথা কি বলতো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক পড়ো একটা কমন, বিন্যাস সমাবেশ পড়ো একটা কমন। এবার আসো ভেক্টর পড়ো আর সরলরেখা বৃত্ত পড়ো, এই 3টে মিলে তুমি 2টা সৃজনশীল পাবা। এর মধ্যে ভালো সম্ভাবনা আছে ভেক্টর থেকে একটা পাওয়ার, সরলরেখা থেকে একটা পাওয়ার, সরলরেখা বৃত্ত মিলে একটা পাওয়ার। তাহলে ওভারঅল আমি যদি বলি ভাই এমন 5টা অধ্যায় আছে কিনা যে 5টা অধ্যায় পেলে 5টা পাবো, এই দেখো, একটা অধ্যায় একটা, একটা অধ্যায় একটা, 2টা পাইছো,
এ একটা অধ্যায় 3টা, এ একটা অধ্যায় 4টা, এ একটা অধ্যায় 5টা। কেউ যদি এই কাজটা করতে পারে, এই 5টা অধ্যায় পারে 10টা অধ্যায়ের মধ্যে, সে আশা করা যাচ্ছে 5টা সৃজনশীল বরাবর পেয়ে যাবে। এবার বাকিগুলা মিক্স হতে পারে সরলরেখার বৃত্তর মধ্যে, আবার ভেক্টরের সাথে মিক্স হতে পারে। তো মাঝে মাঝে বিন্যাস সমাবেশের সাথে ক নাম্বারে ভেক্টরের একটা ছোট্ট প্রশ্ন দিয়ে দেয়। যেমন আমি তোমাকে বলেছি অনেক সময় সরলরেখার বৃত্ত মিলে 2টা সৃজনশীল চলে আসে, ভেক্টর থেকে আসে না। তখন ভেক্টরের ছোট্ট একটা কনসেপ্ট কোনো না কোনো জায়গায় একটু মিলাই দেয়, মানে একটু হালকা টাচ করে আর কি। আচ্ছা, তাহলে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। এবার তুমি তোমার মতো প্রিপারেশন নাও। তাহলে আমি লাস্টবার আবার ফিনিশিং করতেছি। এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তবে মাঝে মাঝে এটার সাথে মিক্স। এবার আসো, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই 2টা মিলে একটা, তবে মাঝে মাঝে এখান থেকে আসে না, এখান থেকে 2টা আসে, তখন এই ভেক্টর থেকে কিছু জিনিস এখানে চলে যায়। এবার আসে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র যদি আমরা যাই, এখানে 2টা বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ। আবার আগের মতো একটু খুব ভালো করে বুঝো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের মধ্যে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খ বিভাগ। কি খ বিভাগ? কণিক থেকে একটা সৃজনশীল আসবে, স্থিতিবিদ্যা থেকে একটা সৃজনশীল আসবে, সমতলে বস্তুকণার গতি বা গতিবিদ্যা থেকে একটা সৃজনশীল আসবে, বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে একটা সৃজনশীল আসবে। এর মানে 4টা অধ্যায় থেকে ইন্ডিভিজুয়াল 4টা প্রশ্ন আসবে। মানে কোন অধ্যায় কোনো অধ্যায়ের সাথে কোনো অধ্যায় মিক্স হবে না ফুল সিলেবাসের ক্ষেত্রে। সবগুলো থেকে একটা একটা করে 4টা থেকে তুমি 4টা পাবে, একবার সোজা হিসাব। এবার আসো ক বিভাগ। ক বিভাগে এখানে খুব মারাত্মক ঝামেলা আছে। ক বিভাগের মারাত্মক ঝামেলাটা দেখো। ক বিভাগে বিপরীত ত্রিকোণমিতি একটু খেয়াল করিও। ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি খ বিভাগে থাকে, সেকেন্ড ইয়ারের ত্রিকোণমিতি কিন্তু ক বিভাগে থাকে। তাহলে এই যে ত্রিকোণমিতি থেকে তুমি একটা সিকিউ পাবা, ভালো কথা। অ্যান্ড ব্যাড লাক ইজ দ্যাট 1 থেকে 5 নাম্বার অধ্যায় পর্যন্ত সব মিলে তুমি 3টা সিকিউ পাবা। আবারও বলছি, 1 নাম্বার থেকে 5 নাম্বার অধ্যায় পর্যন্ত 5টা অধ্যায় পড়লে তুমি 3টা সিকিউ কমন পাবা। এবং এই 5টা অধ্যায় এমন 5টা অধ্যায়, এগুলা বোর্ডের প্রশ্ন যদি তুমি অ্যানালাইসিস করো ফুল সিলেবাসের, তখন দেখবা যে কারোর সাথে যে কেউ মিক্স হয়। 1 2 3 4 5 মানে সেভারাল মিক্স হয়ে আমাদের প্রশ্ন হয়, যার কারণে এখান থেকে তোমাকে ডিরেক্ট বলা যায় না। তবে আমি আরেকটু ভেঙে ভেঙে বলি। সাধারণত যদি আমি একটু, তুমি যদি বলো যে ভাই আপনি একটু আরেকটু ডিস্ট্রিবিউট করে দেন, সাধারণত দেখো আমি বলে দিচ্ছি, এই 5টা অধ্যায় একটাও মিস করা যাবে না, 5টাই পড়তে হবে। সহজ, ম্যাথ তো কঠিন না, ম্যাথ সহজ। ম্যাথ এমন একটা সাবজেক্ট, চাইলে 200 তোলা যায়। সো এখানে 5টা অধ্যায়ের মধ্যে 5টা অধ্যায় মিক্স হতে পারে। তবে একটা অন্যরকম সম্ভাবনা বলি, বাস্তব সংখ্যা এবং অসমতা এবং যোগাশ্রী প্রোগ্রামিং, এই অধ্যায় আর এই অধ্যায় থেকে কখনো সিঙ্গেল কোনো সৃজনশীল হয় না। তবে এই 2টা অধ্যায় প্রচুর পরিমাণে মিক্স হয়। মানে তুমি বলতে পারো এই 2টা অধ্যায় মিলে তুমি একটা সৃজনশীল পাবা। হ্যাঁ, একটা সৃজনশীল পাবা। এরপর হয় কি দেখো, বাকি যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায়ের মধ্যে যে কোনো 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসে। কি বললাম? এই 2টা মিলে একটা সৃজনশীল, আর বাকি 3টার মধ্যে যে কোনো 2টা অধ্যায় টাচ করবে। সবচেয়ে বেশি সম্ভাবনা কোনটা? জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকে মোটামুটি কনফার্ম, দ্বিপদী থেকে একটা প্রশ্ন থাকে মোটামুটি কনফার্ম। আর মাঝে মাঝে দ্বিপদীরা বাদ দিয়ে বহুপদী করে, মাঝে মাঝে জটিল সংখ্যা বাদ দিয়ে বহুপদী করে। এর মানে যে কোনোটা হতে পারে। তবে মোস্ট অফ দ্য টাইম জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন থাকে, দ্বিপদী থেকে একটা প্রশ্ন থাকে। তবে জটিল সংখ্যা এবং দ্বিপদী থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর মধ্যে একটু করে বহুপদী ঢুকিয়ে দেয়। কথা কি ক্লিয়ার আমার? মানে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি ইন্ডিভিজুয়াল জটিল সংখ্যা থেকে একটা পুরো সৃজনশীল পাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে আসলে কেউ তোমার বলতে পারবে না যে কোন অধ্যায় থেকে কয়টা আসবে, কারণ 1 থেকে 5 ইচ্ছা মতো মিক্স হয়, যে কারোর সাথে যে কেউ মিক্স হতে পারে। অতএব তুমি যদি প্রথমে একটা সিকিউ বলো, বিপরীত ত্রিকোণমিতি থেকে পাবা 7 নম্বর অধ্যায়, আর বাকি সবগুলো মিলে তুমি 3টে সিকিউ পাবা। এবং আমাদের সেকেন্ড পেপারের সিলেবাসটা আসলে ফার্স্ট পেপারের তুলনায় একটু ছোট, তবে খুব বেসিক সমৃদ্ধ, বেসিক ক্লিয়ার থাকলে আসলে এই অধ্যায়গুলো কোনো ব্যাপার না। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটাই হচ্ছে ওভারঅল আমাদের উচ্চতর গণিতের ডিস্ট্রিবিউশনগুলো। হ্যাঁ, তবে আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করি, তুমি কখনোই এই কাজ করবা না, কোনো অধ্যায় বাদ দিয়ে প্রিপারেশান নিবা, কোনো প্রয়োজন নেই। যেমন সামনে ফুল সিলেবাস পরীক্ষা দিবে হচ্ছে 26 বেসের এখনও মোটামুটি হাতে 1 বছর, এই যে 1 বছর না, একটু কম টাইম আছে। তো যত টাইম আছে এই টাইমের ভিতর তুমি গুছাই নাও। তবে কখনো কোনো অধ্যায় বাদ দেওয়ার চিন্তা করিও না। কোনো অধ্যায় ভালো পারবা, কোনো অধ্যায় খারাপ পারবা, কিন্তু সবগুলো অধ্যায় ভালো করে পড়ে যাবা।
আর অনেক সময় এরকম হয় আমি এই অধ্যায়টা টার্গেট করে গেছি, বাট এই অধ্যায় থেকে এমন একটা প্রশ্ন করছে আমি এত পড়ার পরেও টাচ করতে পারতেছি না, হতেই পারে। ওই জন্য মাথায় রাখবা, ওভারঅল চিন্তাভাবনা করে তোমরা প্রিপারেশান নেবা। সবার জন্য শুভকামনা। আর 26 বেস তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা, তোমাদের টেস্ট পরীক্ষার পর ঠিক পরপর ইনশাল্লাহ তোমাদের জন্য একটা বোম ব্লাস্টিং কিছু একটা আসতেছে অনলাইনে। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।